আজ আমার গায়ে হলুদ। বিকেলে হলুদের প্রোগ্রাম শেষ করে আমার বোনেরা সবাই গেছে মেয়ের বাড়িতে হলুদ নিয়ে। আমার ছোট বোন সুমি, মেমি, বাগনি আনিসা আর বড় বোন রুজি আপু, ভাইয়ের বউ লিতা, সৌরভ আর তন্নি। ওরা বিকেলে আমাকে হলুদ দেওয়ার পর গোসল করিয়ে বাসায় রেখে মেয়ের বাড়িতে যায় মেয়েকে হলুদ দেওয়ার জন্য। মেয়ের বাড়িতে সন্ধ্যায় হলুদ প্রোগ্রাম, একদিনে 2 জায়গায় প্রোগ্রাম হওয়াতে একটু ঝামেলাই হলো। আমার বাসার সব মেয়েরা গেছে মেয়ের বাড়িতে এখন আমি আর মা। একটু আগে মাও গেছেন বড় আম্মুদের বাসায় বড় আম্মুর সাথে দেখা করতে। আমি এখন বাসায় একা, বাসায় কি করব? একা একা ভালো লাগছে না, ভাবলাম একটু ছাদে যাই। যেই ভাবা সেই কাজ, সন্ধ্যা তখন হবে। এদিকে আমার ছোট বোন মেমি আমাকে বারবার বারণ করেছে আজ যেন কোনো কিছুর জন্য ঘর থেকে বের না হই, কারণ আমার শরীরে কাঁচা হলুদের গন্ধ, আর কাঁচা হলুদের গন্ধ নাকি খারাপ কিছু ভর করে। বাইরে বের হলে খারাপ বা অশুভ কিছুর আসর হতে পারে আমার উপর। আমি মেমির কথা পাত্তা না দিয়ে একা একা ছাদে উঠলাম। ছাদে ঘুরছি আর আকাশ দেখছি। হঠাৎ শুনলাম নিচে থেকে কলিং বেল বাজানোর শব্দ হচ্ছে, মানে কেউ আসছে মনে হয় আমাদের বাসাতে। দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাচ্ছে। ভাবলাম এই সময় কে আসবে, আবার ভাবলাম আম্মুই এসেছে হয়তো, আর বোনেরা তো মেয়ের বাড়িতে, ওদের আসতে অনেক দেরি হবে। এই ভাবতে ভাবতে আমি নিচে নেমে আসি। বলে রাখা ভালো, আমাদের ছাদে ওঠার সিঁড়িটা মূল দরজার সামনে দিয়ে গেছে, মানে সিঁড়ির আগে একটা কেসি গেট আছে, ওটার বাইরে কলিং বেল লাগানো। কেসি গেটের পরেই মূল দরজা। নিচে নেমে গেট খুলে দেখি ছোট বোন সুমি দাঁড়ানো। ওর মুখটা কেমন শুকনো লাগছে, চোখগুলো কেমন লালচে ঘোলাটে। আমি সুমিকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, চলে আসলি যে? কিছু হয়েছে নাকি ওই বাড়িতে? সুমি আমার কথায় কোনো উত্তর না দিয়ে সোজা ঘরের ভিতর গিয়ে ছাদে ওঠার সিঁড়ির দিকে চলে যায়। সিঁড়িতে উঠতে উঠতে শুধু বলল, কিছু ভালো লাগছে না, তাই চলে আসছি। আর পিছনে না ফিরেই বলল, ভাইয়া তুই দরজা লাগিয়ে উপরে আয় তো, তোর সাথে কথা আছে। এই বলে সুমি চোখের আড়াল হয়ে যায়। আমি তখন মনে মনে ভাবছি, সুমি তো এমন নয়, কি হলো এজর? আর কেনই বা হলুদের সন্ধ্যা রেখে চলে আসলো, কি হলো এজর? ওই বাড়িতে কিছু হয়েছে কি, এটাও ভাবতেছি তখন। ও তো এইসব পার্টিতে খুব মজা করে। এসব ভাবছি আর ছাদের দিকে 1 পা 2 পা করে এগোচ্ছি। হঠাৎই আমার হাতের ফোনটা বেজে উঠলো। দেখলাম ফোনের ডিসপ্লেতে সুমির নামটা ভেসে উঠলো। তার মানে সুমি ছাদে গিয়ে আমাকে ফোন দিচ্ছে আমার দেরি হচ্ছে দেখে। আমি একবার ভাবলাম ফোনটা রিসিভ করব না, ছাদে তো যাচ্ছি। একটু জোরে পা চালিয়ে হাঁটা দিলাম, কিন্তু ফোনটা বেজেই চলেছে। এবার ফোনটা রিসিভ করলাম। ফোন ধরতেই সুমি বলল, ভাইয়া আমাদের আসতে একটু দেরি হবে, আনিসা খুব বমি করছে, ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি আমরা। যদি কোনো প্রয়োজন লাগে তোকে কল দিলে তুই হসপিটালে চলে আসিস, কেমন? আনিসা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি, যার বয়স আনুমানিক 4 বছর। ও গাড়িতে বা অটোতে চললেই বমি করে। আমি সুমির কথা শুনে থ হয়ে যাই, কি বলে ও? সিঁড়ি বেয়ে ওঠার মাঝপথে পা আটকে যায় আমার। ও যদি হসপিটালে থাকে তাহলে ছাদে ওটাকে। আমি তোতলাতে বলি, কি বললি তুই? তুই কোথায় এখন? সুমি আবার বলল, আমি আর মেমি আবু হসপিটালে, আমরা একটু পরেই যাব। আমি তখন মুখ ফুসকে বলে ফেলি, তুই হসপিটালে তাহলে ছাদে ওটাকে? একটু আগে কে ঘরে ঢুকলো তোর মতো? সুমি শুনেছে কি শোনেনি সেটা বুঝতে পারলাম না, ফোনটা কেটে গেল। আমি তখন ছাদে ওঠার সময় সিঁড়িতে দাঁড়িয়ে আছি। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে, হয়তো পড়ে যাব বা অজ্ঞান হয়ে যাব। নিচে নেমে আসবো তাও পারছি না, শরীরে এতটুকু শক্তি নেই আমার। হঠাৎ উপর থেকে সুমির কণ্ঠে ডাক দিল, কি হলো ভাইয়া, ছাদে আয়। আমি তখন বোধশূন্য নির্বাক। প্রচন্ড ইচ্ছা হচ্ছে ছুটে পালাই, কিন্তু তাও পারছি না। আমার তখন মনে হচ্ছে হয়তো আমি ছুটছি কিন্তু পা চলছে না। ঘুমের ভিতরে মানুষকে বোবা বোধ হলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন একটা অনুভূতি হচ্ছে আমার। মাথা ঝিমঝিম করছে, মনে হয় জ্ঞান হারাবো। একটু পর দেখি ছাদের দরজাটা খুলে গেল, কেউ সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে। থরথর করে কাঁপছি আমি, মনে মনে আল্লাহকে ডাকছি, আল্লাহ রক্ষা করুন। আর আমার ছোট বোন মেমির বলে যাওয়া কথাটা মনে পড়লো তখন, তোর গায়ে কিন্তু কাঁচা হলুদের গন্ধ, বাইরে বেরোস না আজ আর। ইস, কি ভুলটাই না করেছি আমি। কেন যে ভর সন্ধ্যায় ছাদে উঠতে গেলাম, এখন না এই ভুলের মাসুল জীবন দিয়ে দিতে হয়। এসব ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে পড়ে যাব। এমন সময় দেখি ছাদের সিঁড়ি বেয়ে আমার বোনরূপী সেই সুমি অনেকটা নেমে এসেছে। আমাকে ধরে ফেলবে এমন হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো জল করছে, রক্তলাল চোখ ওর, তাকিয়ে আছে আমার দিকে। শরীর থেকে দরদর করে ঘাম পড়ছে তখন। থরথর করে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে সিঁড়িতে লুটিয়ে পড়লাম। জ্ঞান হারানোর আগে শুধু এটুকুই মনে আছে, আম্মার গলার শব্দ পাই। বলে রাখা ভালো, মাগরিবের আজান দেওয়াতে আম্মু বড় আম্মুদের বাসা থেকে চলে আসে। আর আমি তখন সুমির ফোন পেয়ে ভয় হোক বা মনের ভুলে হোক মেন গেটটা লাগাতে ভুলে গিয়েছিলাম। আর এই ভুলের জন্যই এই যাত্রায় হয়তো আমি বেঁচে যাই। আম্মু বাসায় এসে দেখেন আমি ছাদে ওঠার সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ছি। আম্মু দৌড়ে গিয়ে ধরে ফেললেন আমাকে, আর আমি বেঁচে যাই। তো এই ছিল আজকের আমাদের গল্প। আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটা বিভিন্ন গল্প বা আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন গল্প আমাদের মাঝে শেয়ার করতে পারেন। তো গল্প পাঠাতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে নক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।